আজ আমি কোনো রেসিপি শেয়ার করব না। আজ তোমাদেরকে একটা গল্প শোনাবো। এমন একটা গল্প যা হয়তো তোমার সাথেও ঘটতে পারে। একটা মেয়ের গল্প যে কখনোই একা না, তার মাথার ভেতর আরেকজন থাকে। ভয় পেও না, এটা কোনো ভূতের গল্প না। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আবার আমার রান্নাঘরে তোমাকে স্বাগতম। প্রায় 1 বছর পর আজ নতুন ভিডিও নিয়ে এলাম। এই সময়টাতে তোমাদেরকে অনেক মিস করেছি। অনেকেই হয়তো ভেবেছিলে আমি আর ভিডিও দিব না, কিন্তু না, আমি আবার ফিরে এসেছি নতুন উদ্যমে, নতুন স্বাদ নিয়ে। তবে তোমাদেরকে রেসিপি শেয়ার করব না, তোমাদেরকে শোনাবো গল্প। যাদের রেসিপি দরকার তারা কমেন্টে বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রেসিপি শেয়ার করে দেবো। আর দেরি না করে চলো গল্প শুরু করা যাক। নীলা দেখতে একদম সাধারণ একটা মেয়ে। অফিস করে, বাসায় ফেরে, নিজের মতো থাকে, কারোর সাথে ঝামেলা নেই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, নীলা কখনো একা না। তার মাথার ভেতর একটা কণ্ঠস্বর থাকে, একটা মানুষ যে সব সময় কথা বলতে থাকে, এদিকে যেও না, এটা করো না। প্রথমে নীলা ভেবেছিল স্ট্রেস, তারপর ভেবেছিল কল্পনা। কিন্তু একসময় সে বুঝলো কণ্ঠস্বরটা সব সময় ঠিক। বাস ধরতে দৌড়ালে আগে থেকেই বলে দেয় ধীরে যাও, বাস লেট করবে। অফিসে কেউ মিথ্যা বললে কণ্ঠস্বরটা হালকা হেসে ওঠে, বলেছিলাম না। ধীরে ধীরে নীলা নিজের সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দিল। কী পড়বে, কী বলবে, কাকে বিশ্বাস করবে, সব কিছু বলে দেয় সেই অদৃশ্য মানুষটা। সব ঠিকঠাকই ছিল যতদিন না পর্যন্ত অর্ণব এলো। অর্ণব অফিসে নতুন জয়েন করেছে, চুপচাপ, শান্ত, অদ্ভুতভাবে আত্মবিশ্বাসী। অর্ণবকে প্রথম দেখেই কণ্ঠস্বরটা বলল, এই ছেলেটাকে এড়িয়ে চলো। নীলা তো অবাক, কারণ কণ্ঠস্বর কখনো এত কঠিনভাবে বলেনি এটা করো না। কিন্তু এবার নীলা শুনল না। দিন যেতে লাগলো। একদিন ক্যান্টিনে বসে আছে নীলা, অর্ণব এসে হঠাৎ বলল, তুমি কি কখনো এমন অনুভব করো তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছ না? নীলার হাত থেমে গেল। প্রথমবার কণ্ঠস্বর সম্পূর্ণ চুপ, কোনো সতর্কতা নেই, কোনো মন্তব্য নেই, শুধু নীরবতা। অর্ণব ধীরে বলল, যেন কেউ তোমাকে গাইড করছে সবসময়। নীলার বুকের ভেতর চাপা ধাক্কার মতো লাগলো। সেদিনের পর থেকে কণ্ঠস্বরটা বদলে গেল। আগের মতো জোরে কথা বলে না, শুধু দূর থেকে ফিস ফিস করে। একদিন লিফটে দুজন একা। অর্ণব হঠাৎ বলল, তোমার কণ্ঠস্বরটা আজকাল শান্ত হয়ে গেছে, তাই না? নীলার শরীর যেন একদম ঠান্ডা হয়ে গেল। সে তো কাউকে কখনো বলেনি। ঠিক তখনই মাথার ভেতর সে অচেনা শব্দটা শোনা গেল, অনেক দিন পর। কিন্তু এবার কণ্ঠটা ধীর। ওকে বিশ্বাস করো না। নীলা কাপা গলায় বলল, তুমি এসব কীভাবে জানো? অর্ণব হালকা হেসে বলল, কারণ আমার মাথার ভেতরও একজন থাকে। লিফট থামলো, দরজা খুলল। নীলা দাঁড়িয়ে রইল, আর মাথার ভেতর কণ্ঠস্বরটা ধীরে ধীরে বলল, এই গল্প এখানেই শেষ নয়। গল্পের পরের অংশ জানতে চাইলে কমেন্টে লিখো পার্ট 2 চাই। আর যদি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও জানো। ভালো থাকো সবসময় সবাই। আল্লাহ হাফেজ।